হ্যালো এভরিওয়ান, আজ আমি 1 কাপ আটা দিয়ে দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি খেতে এরকম স্ন্যাক্স বানিয়েছি। সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। হ্যাঁ, যে আটার আমরা রুটি করি সেই আটাই নিয়ে নিলাম। এবারে দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ চামচ জোয়ান। এরকম ঘষে দিলে দেখবেন যখন ঘষছি তখনই কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে জোয়ানে, তো ঘষে দিলে ভালো হয়। এবারে দিয়ে দিলাম যাতে মুচমুচে হয়, এতে খাস্তা হয়, এর জন্য 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। তারপরে সব কিছুকে ঘষে ঘষে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আটার মধ্যে। এবারে এই মিশিয়ে নেওয়ার পরে একটু একটু করে বারে বারে একটু একটু করে জল দেবো আর একটা টাইট ডো মেখে নেবো। এই ডোটা একটু টাইটই মাখতে হবে, তাতে ভালো মানে বেশ খাস্তা আর খেতে ভালো হবে স্ন্যাক্সগুলো। তো আমি এরকম টাইট ডো মেখে নিয়েছি, তারপরে খুব ভালো মতো ঠেসে নিচ্ছি ডোটাকে। তো খুব ভালো মতো ঠেসে নিয়েছি। এবারে এই টাইট ডোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে দুটো সেদ্ধ করা আলু দুটো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু দুটো এবার ঠান্ডা হয়ে গেছে। এইগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট না করলে আপনারা হাতেও এটা মেখে নিতে পারেন। দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ চামচ জোয়ান, এটাও হাতে ঘষে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর আলুর দমের মশলা দিচ্ছি সামান্য একটু। যদি আলুর দমের মশলা না থাকে সেক্ষেত্রে গরম মশলা বা কোনো সবজির মশলা দিতে পারেন। দিলাম চাট মশলার গুঁড়ো আর দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথি যদি না থাকে তো ধনে পাতা কুচি বা কারি পাতা কুচি দিতে পারেন। দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মানে বাড়িতে আমাদের প্রতিদিনই যেগুলো থাকে আলাদা করে কিছু আনতে হবে না, যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি এই স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি, বা টিফিনও বলতে পারেন বাচ্চাদের স্কুলের। তো এই মশলাটা, আলুর মশলাটা আমি রেডি করে নিয়েছি খুব সুন্দর করে মেখে। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ ভর্তি ভর্তি আটা, দিলাম সামান্য একটু লবণ আর সামান্য অল্প একটুখানি গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম 1 চামচ সাদা তিল। সাদা তিল না থাকলে এটা স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। সব কিছুকে শুকনো ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে বারে বারে একটু করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের মানে মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এরকমভাবে আমি ভালো মতো এটা মিক্স করে নিলাম। এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবারে যে ডোটা সেট হতে দিয়েছিলাম সেই ডোটাকে আমি ঢাকা খুলে আবার একটু ঠেসে নিচ্ছি। এতে যখন লেচিটা বেলবো রুটির মতো করে, তাতে কোনো ক্র্যাক আসবে না। তো এরকমভাবে লেচিটা আমি ভালো মতো করে এরকম ঠেসে নিয়েছি। এবারে এটাতে আমি আটার গুঁড়ো দিয়ে এটাকে বড় একটা রুটি বেলে নেব। ঠিক যেরকম রুটি বেলি সেরকমই থিকনেসটা থাকবে। তো আপনারা যদি বলেন যে কিচেন কাউন্টারের ওপরে বেলবো না, যদি চাকতিতে বেলতে চান সেক্ষেত্রে দুটো লেচি করে নেবে। তবে আমার মনে হয় এরকমভাবে একটা লেচি করে বানালে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনে যখন আমাদের তাড়াহুড়ো থাকে তখন ঠিক আমরা এরকমভাবে বানিয়ে নিতে পারি। তো আমি এরকম রুটির মতো করে বানিয়ে নিলাম, একটা রুটি বেলে নিলাম রুটি লেচি থেকে। তো এবারে এই যে আলুর মশলাটা তৈরি করেছিলাম সেই আলুর মশলাটা এর ওপরে মাখিয়ে দিচ্ছি। তো পাতলা করে মাখালেই হবে, বেশি মোটা করে মাখানোর কোনো প্রয়োজন নেই। আর সাইডগুলো আমি ছেড়ে দিয়েছি, মশলাটা দিইনি। তো এরকমভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি রুটির ওপরে। এবারে এক সাইড থেকে ধরে এরকমভাবে আমি রুটিটাকে রোল করে নিচ্ছি মশলা সমেত। তো এরকমভাবে রোল করা কিন্তু কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে চারিদিকটা চেপে এরকমভাবে একটুখানি প্রেস করে করে ঠেলে দিলেই খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে যাবে। তো আমি রোলটা তৈরি করে নিয়েছি আর এরকমভাবে একটু চেপে দিচ্ছি। আর যে রোলের সাইডে আছে শেষের যে এন্ড পয়েন্টটা, সেখানে আমি একটু করে জল মাখিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে কি হবে, এই তারপরে এরকমভাবে টেনে টেনে আটকে দিচ্ছি, এতে এটা আর খুলে যাবে না রোলটা। এবারে রোলটাকে আরেকটু চেপে দিচ্ছি, তাহলে ভালো মতো এটা মানে আটকে যাবে। তারপরে এই যে দুটো সাইড, রোলের দুটো সাইড যাতে মশলাটা না বেরিয়ে যায় তার জন্য এরকমভাবে চেপে দিলাম, আটকে দিলাম। এবারে এই রোলটা থেকে আমি এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বারবার বলছি এটা বানানো ভীষণই সহজ, আর আমাদের বাড়িতে যে উপকরণগুলো সবসময়ই থাকে সেগুলো দিয়ে আমি বানাচ্ছি। তো আমি এরকমভাবে সবকটাই কেটে নিলাম একটা রোল থেকে। এবারে এই যে একটা পিস নিয়ে আমি এরকমভাবে হাতের চেটোতে করে চেপে চেপে দিচ্ছি। তো এরকমভাবে আমি একটা দিলাম, তারপরে বাকিগুলোও ঠিক একইভাবে এরকমভাবে একটা করে নিয়ে
আর এই হাতের চেটোতে হালকা করে চেপে চেপে একটু পাতলা করে চ্যাপ্টা করে দিচ্ছি। তো এরকম একটা শেপ করে দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, আর এগুলো খুব সুন্দর ভাজা যাবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটাকেই চ্যাপ্টা করে দিলাম। তো আমার এগুলো চ্যাপ্টা করা হয়ে গেছে সব। আর এদিকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম আটার গোলাটা, সেই গোলাটাকে একটুখানি চামচে করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে একটা শেপ দেওয়া স্ন্যাক্স দিয়ে এর কোট করে নিলাম। এদিকে প্যান বসিয়ে গরম করে বেশি করে সাদা তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে। এবারে ওভেনের ফ্লেম মিডিয়ামে করে আমি এরকমভাবে স্ন্যাক্সগুলো একে একে এই আটার গোলায় কোট করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমবারে আমার এতগুলোই কুলিয়েছিল, প্রথমবারে এইগুলো দিয়েছি। এবারে ওপর পোর্শনটা তেল পাচ্ছে না বলে আমি স্ন্যাক্সগুলোর ওপর পোর্শনে একটু করে তেল দিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি ওপর পোর্শনটা কাঁচা ভাবটা চলে যাবে। তো যখন ওপর পোর্শনে কাঁচা ভাবটা চলে গেল তখন আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটাকে। তো প্রথমবারে একবার আমি উল্টে দিলাম। তো এরকমভাবেই বারে বারে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বা ক্রিস্পিনেস আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এরকমভাবে প্রথমবারেরগুলো সবগুলো উল্টে পাল্টে এরকম সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিলাম। এবারে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো খেতে অসম্ভব মানে সুন্দর লাগে, খেতে ভালো লাগে আর দারুণ টেস্টি। আপনারা বাড়িতে বানাবেন। তো এরকমভাবে আমি সব কটাই বানিয়ে নিয়েছি। এবারে এটা কিন্তু খেতে সত্যি সুন্দর হয় আর চটজলদি তৈরিও হয়ে যায়। তো বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে কিংবা বাড়িতে গেস্ট এলে আপনারা চটজলদি বানিয়ে দিতে পারবেন। তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।